নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় বাস্তুদোষ কাটানোর গাছ। বাস্তুদোষ কমাতে কিছু গাছ আছে, সেই গাছগুলো যদি আমরা সংগ্রহ করি, বাড়িতে রাখি ঠিক জায়গা মতো, অনেকাংশে বাস্তুদোষ কমে যায়। তা এর জন্য কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে। গাছ কখনো আপনার সঙ্গে বেইমানি করবে না। আর এই গাছগুলো প্রাচীনকাল থেকেই আমরা ব্যবহার করে থাকি। মা ঠাকুমার কাছেও শুনেছি এই গাছগুলো বাড়িতে থাকলে ভালো। আজকাল তো শহরাঞ্চলে ধরুন মাটির অভাব, টবে কোথায় রাখবে, কি করবে, কোনো রকমের একটু জল দিয়ে দিল মাসে একবার বা সপ্তাহে একবার, গাছ ছাদে ফেলে রাখলো, রোদ্দুরে পুড়ে একদম শেষ হয়ে যায়। ঠিক আছে, গ্রাম অঞ্চলে যারা থাকেন বা মফস্বল অঞ্চলে যারা থাকেন তারা তো এই গাছগুলো অবশ্যই চিনবেন। তার মধ্যে তো যেটা সর্বপ্রথম যে গাছটা বলছি সেটা হচ্ছে তুলসী গাছ। আমরা দেবতা হিসাবে মানি, আমরা তুলসী মঞ্চের মধ্যে স্থাপন করি। তুলসী গাছের মহিমা বলার কিছু নেই। যদি হালকা জ্বর সর্দি হয়, তুলসী পাতা চিবোলে সর্দি হয়, সর্দি ভাবটা কেটে যায়। তা মানে বাড়িতে লাগানোর জন্য, বাস্তুদোষ কাটানোর জন্য কিছু গাছ বলছি, এই গাছগুলো সংগ্রহ করে রাখবেন। ঠিক আছে, সেটা হচ্ছে তুলসী। হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং পূজনীয়। এটি পরিবেশকে শুদ্ধ করে এবং বাস্তুদোষ দূর করে। আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট। অনেকে বলে বকবাস গাছ, যেখানে যে দেয়ালে হবে সে দেয়াল পুরো একদম বরবাদি করে দেয়। ছাল ফাল উঠিয়ে নেয়, বড় বড় পাতা, এই আবর্জনা ইয়েতে। আপনি কি করবেন, বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে মানি প্ল্যান্ট রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। ঠিক আছে, গাছকে বেশি বড় করবেন না, যখনই গাছটা করবেন যেন গাছটার মুভমেন্ট থাকে উপর দিকে, সোজা থাকে, যেন মাটিতে না লটকায়, তাহলে আবার অন্য তার হয়। ঠিক আছে, তো চেষ্টা করবেন একটা শিশির মধ্যে এই গাছটা রেখে করার, দেখবেন ধীরে ধীরে বড় হবে, আবার একটু ছেটে ছুটে আয়ত্তের মধ্যে রাখবেন। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যালোভেরা। পরিবেশকে শুদ্ধ করে এবং রান্নাঘরের বাস্তুদোষ কমাতে সাহায্য করে। ঠিক আছে, এটা ইনডোরে রাখা যায় এইটা। আর লাকি বাম্বু বলা হয় যেটা, এটা ইতিবাচক শক্তি এবং সমৃদ্ধি আকর্ষণ করে। আরেকটা জিনিস আছে কস্টলি, এটা ঝট করে পাবেন না, চেষ্টা করে দেখবেন কোনো নার্সারি থেকে করা, সেটা হচ্ছে চন্দন গাছ। চন্দন গাছকে বাস্তবমতে শুভ এবং উপকারী বলে মনে করা হয়। আর অশোক গাছ আছে, অশোক গাছ, এই গাছ হচ্ছে ইতিবাচক শক্তি সঞ্চার করে এবং বাস্তু ত্রুটি দূর করে। আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে কলা গাছ। একটা ছোট্ট টবের মধ্যে এই কলা গাছ করে রাখবেন। ঠিক আছে, কলা গাছ করে রাখলে পরে কি হয়, এই গাছ খুব শুভ ফল দেয়। আর এছাড়াও অনেক গাছ আছে, যেগুলো আমার আগের ভিডিওতে দেয়া আছে, কোন কোন গাছ বাড়িতে শুভ, কোন কোন গাছ অশুভ, এবং কোন দিকে এটা রোপণ করা যায়, এইগুলো যদি দেখেন আপনারা, তাহলে আপনাদের উপকার হবে। আর এই যে ভিডিও করছি এটা তাহলে আর বেশি বড় হবে না। ঠিক আছে, তারপর শমী গাছ আছে, শমী গাছ তো ভীষণ উপকারী, শমী গাছও রাখতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে গাছ মোটামুটি। এবার ধরুন মানুষ তো এখন শখে গাছ করে, গ্রাম অঞ্চলে যারা থাকেন বা মফস্বল অঞ্চলে যারা থাকেন তাদের কাছে এসব গাছ জোগাড় করা কোনো ব্যাপারই না। হয়তো চন্দন গাছ, এটা একটু কস্টলি হয়, এটা ঝট করে পাওয়া যায় না, একে অনেক যত্ন করতে হয়, সেই জন্য। তো যাই হোক, বাস্তুদোষ কাটানোর জন্য এই কিছু গাছ আছে যে বললাম, এই গাছগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন, দেখতে পারেন কি হয় না হয়। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।